করেছেন, এই মন্দিরকে ভালোবেসেছেন। মন্দিরকে প্রথমত পরিচয় দিতে হয় যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় মহাসচিব শ্রী সাগরচাঁদ সাধু ঠাকুর, যে ওনারা আমাদের আহ্বানে এখানে চলে এসেছেন এবং বিভিন্ন পেশা নাম জানিয়ে একটু আপনাদের কাছ থেকে পূর্ণ হয়েছে 23তম বার্ষিক অনুষ্ঠান চলছে। কতদিন যেন এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান এবং মন্দির থাকে, সেই প্রার্থনা আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন করতে পারে। আমরা থাকবো না, লীলামৃতে বন্দনা তার সুরে সুরে শুনব, এই আশাবাদ ব্যক্ত রেখে আর জয় জয় শান্তি হরিচাঁদ আমাদেরকে ভগবান এই পৃথিবীতে এত সুন্দর করে সৃষ্টি করে যে পাঠিয়েছেন। আসার সময় প্রত্যেকে কথা দিয়ে এসেছিলাম ভগবানকে যে ঠাকুর তুমি এই মায়ের গর্ভ থেকে আমাকে দুনিয়াতে পাঠাও, আমি ওখানে গিয়ে তোমার নাম গুণাগুণ করবো, তোমার নাম করবো। কিন্তু এই পৃথিবীতে এসে এই সংসার জ্বালায় জড়িয়ে প্রত্যেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সকল কিছুর মায়ায় পড়ে ভগবানকে দেওয়া সেই কথাকে আমরা ভুলে গেছি। এত অসংখ্য মানুষ, আপনি আমি আমার মতো আরো হাজারো মানুষ, তাই না? তাহলে ভগবান এত ডাইস কোথা থেকে পেল? এত নিখুঁত করে আমাদেরকে তৈরি করেছে, এত সুন্দর করে এই মানব জন্ম আমাদেরকে দিয়েছে, এই মানব শরীরে আমরা পেয়েছি। তাই তার জন্য যদি আমরা একটু নাম করি, তার জন্য যদি একটু কষ্ট করি, সেটা আমাদের ভবপারের সম্ভব। 23তম এই বাৎসরিক অনুষ্ঠানের এটাকে মতুয়া অনুষ্ঠান বলে, যেহেতু মতুয়া ধর্মটা হচ্ছে হরি নামে প্রেমে যারা মাতোয়ারা থাকে তাকেই মতুয়া বলে। তো যেহেতু আমাদের ওরাকান্দি হচ্ছে আমাদের পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তার প্রতিষ্ঠিত এই মতুয়া ধর্মের আমাদের এখানে শাখা অনুষ্ঠান হয় প্রতি বছর 1, 2 ও 3 তারিখ পয়লা ফাল্গুন অনুষ্ঠান হয়ে থাকে। এবছরও প্রথম দিন আমাদের হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান গিয়েছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ঠাকুরের দল আসে হরিনাম সংকীর্তন করে, এবং দ্বিতীয় দিন ধর্মীয় আলোচনা হয়। আমাদের কেন্দ্রীয় মতুয়া মহাসংঘের কার্যনির্বাহী সভাপতি, সেক্রেটারি, মহাসচিব এবং বিভিন্ন জেলা থেকে আমাদের মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ আসে। এবং আমাদের বাড়তি অনুষ্ঠান বলতে এই ধর্মীয় যাত্রাপালা হয়, আমাদের বাউল সঙ্গীত হয়, যাতে মানুষের মনে ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে মানুষ সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবে ধর্মকে আঁকড়িয়ে, এইটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। পটুয়াখালীর মির্জাগঞ্জে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। যতদিন এই পৃথিবী থাকবে আশা রাখি এখানে এই বাৎসরিক অনুষ্ঠান চলবে। আমি এই সভাপতি হিসেবে আমি সবার কাছে আমার এই বার্তা পৌঁছাতে চাই যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই অনুষ্ঠান চলবে, আপনারা সবাই আমন্ত্রিত। মতুয়া সম্প্রদায় তো হাজার বছরের একটি বঞ্চিত ইতিহাসকে অতিক্রম করে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাবের মধ্য দিয়ে তার দর্শনটি গ্রহণ করে আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্প্রদায়ের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে, নিজস্ব পীঠস্থান রয়েছে। তারা আপন মনে আমাদের নিজেদের ভগবান শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আরাধনা কীর্তনে আমরা মত্ত থাকি। তো প্রতি বছরের মতো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মন্দিরে এই বাৎসরিক হরিনাম সংকীর্তন এবং মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে আশীর্বাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মাতা শ্রী সীমা দেবী ঠাকুর। আশীর্বাদ জ্ঞাপন করেছেন মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর, কার্যকরী সভাপতি বাংলাদেশ মতুয়া মহাসংঘ। আমরা সবাই মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। একটি অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে শত বছরের ইতিহাসকে অতিক্রম করেছে মতুয়া সম্প্রদায়, আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
সাম্য নীতি, মানবতাবাদ, বিশ্ব ভ্রাতৃত্ববোধের বন্ধন, কুসংস্কার মুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই ছুটে চলা। আমরা চ্যানেল আইয়ের দর্শকদের কাছে আমাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করি, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের এই 1000 বছরের ইতিহাসকে অতিক্রম করে, শত বছরের এই যে আমাদের কুসংস্কৃতি মুক্ত একটি সমাজ আমরা পেয়েছি, সাম্যের একটি সমাজ আমরা পেয়েছি, এই যে ধারাবাহিকতায় আমরা চলছি, এটি যেন 1000 বছর ধরে অব্যাহত থাকে। মতুয়া সম্প্রদায়ে শুরু হয়েছিল এই বঞ্চিত মানুষের গণজাগরণের মধ্য দিয়ে। দলিত, পীড়িত, মথিত, বিদ্যাহীন, সম্পদহীন একেবারে একটি পতিত জনগোষ্ঠীকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার আপন মহিমায় উদ্ভাসিত করে তুলেছিলেন। এবং সেই জায়গায় তদীয় পুত্র ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর একটি শিক্ষা বিপ্লব ঘটান এবং ঘরে ঘরে শিক্ষা বিস্তার ঘটানোর জন্য তিনি চেষ্টা চালান। সেই চেষ্টার মধ্য দিয়ে এই বঙ্গভারত উপমহাদেশে আজকে প্রায় 7.5 কোটি মতুয়া, সবাই আমরা শিক্ষামুখী, সবাই আমরা আধুনিক সমাজে বিশ্বাস করি, সবাই আমরা মানবতায়, মানব প্রেমে বিশ্বাস করি। এভাবেই আমাদের পথ চলা।